ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা এই ভিডিওটি দেখছেন এবং আগের পার্টটি দেখেননি তারা চট করে প্রথম পার্টটি দেখে আসতে পারেন। আমি তালিনের কোথায় থেকে নারভার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিভাবে রওনা দিয়েছি এবং কোথায় থেকে ট্রেনে উঠেছি। আমি যে শহরে এসেছি নারভা, এটি আমার আগের ভিডিওতে আপনাদের দেখে একটি স্বাভাবিক এবং সাধারণ শহর বলেই মনে হবে এবং এই দ্বিতীয় পার্টেও সাধারণ বলেই মনে হবে। তবে নারভা হলো মোস্ট রাশিয়ান সিটি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, আর আমি আজকে যাচ্ছি রাশিয়ান বর্ডারে। পার্কে যিনি বসে আছেন তিনি হলেন মোস্ট ফেমাস এস্তোনিয়ান চেস প্লেয়ার এবং তিনি ছিলেন একজন গ্র্যান্ড মাস্টার। 20th সেঞ্চুরিতে পৃথিবীতে ওয়ান অফ দ্য টপ প্লেয়ার ছিলেন তিনি। তো ওনার সাথে কি ছবি না তুললে হয়? দেখুন ভিউয়ার্স, আমি চলে এসেছি এস্তোনিয়ান রাশিয়ান বর্ডার পয়েন্টে, যেটি হলো সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত একটি বর্ডার পয়েন্ট। নারভা শহরকে খুব একটা বেশি নিরাপদ ভাবা হয় না, কারণ এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে রাশিয়ান ভাষাভাষী এবং রাশিয়ার প্রতি তাদের যথেষ্ট সহমর্মিতা আছে। তো বলা হয়ে থাকে রাশিয়া যদি কখনো এস্তোনিয়াকে ক্যাপচার করতে চায় তাহলে তাদের প্রথম টার্গেট হবে এই নারভা শহরটি। তো আমি অনেক সাহস করি আসলে এই বর্ডার পয়েন্টে এসেছি এবং দেখছি মানুষজন রাশিয়া যাওয়ার জন্য দীর্ঘ সময় লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি যেহেতু বর্ডার ক্রস করব না, তাই আমি এই বর্ডার পয়েন্ট থেকে সেদিকে হেঁটে যাব যেখানে বৃষ্টি রয়েছে, যেখানে মানুষ বর্তমানে পায়ে হেঁটে পার হয়। চলুন ভিউয়ার্স, ঘুরে দেখা যাক নারভা ক্যাসেল। নারভা ক্যাসেলের সামনে সুন্দর একটি বাগান রয়েছে এবং যথেষ্ট ট্যুরিস্ট দেখতে পাচ্ছি যাদের সাথে গাইড আছে। আমার অবশ্য গাইড ছাড়া একা একাই এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে। ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি মধ্যযুগীয় একটি দুর্গ দেখতে, যেটি হলো নারভা বা হারমান দুর্গ। এটি 1256 সালে ডেনমার্ক শাসনামলে নির্মিত হয়েছিল। 1400 শতকের শুরুতে পাথরের প্রাচীর তৈরি হয় এবং 1346 সালে ডেনমার্কের রাজা চতুর্থ দুর্গটি লিভোনিয়ান অর্ডারের কাছে বিক্রি করেন। দুর্গটি সীমান্ত প্রতিরক্ষা হিসেবে ব্যবহৃত হতো এবং পরবর্তীতে লিভোনিয়ান অর্ডার এটিকে তাদের প্রয়োজন অনুযায়ী সম্প্রসারিত করে। দুর্গের উত্তর-পশ্চিম কোণে উঁচু হারমান টাওয়ার নির্মিত হয় এবং সেটি আমি দেখতে যাচ্ছি। নারভা নদীর ওপারে 1492 সালে রাশিয়ান ইভানগোরদ দুর্গ নির্মাণ হয় এবং ওটি নির্মাণের পরে এই এস্তোনিয়ার দুর্গের গুরুত্ব আরও বেড়ে যায়। এবং চলুন আমার সাথে সেই দুর্গগুলোই আমরা এক্সপ্লোর করি। ওল্ড ওয়েস্ট গেটে প্রবেশের মুখে একটি জিনিস আমার খুবই ভালো লাগলো। দেখুন, এখানে হুইল চেয়ার যাওয়ার ব্যবস্থা আছে এবং সিঁড়িও আছে। এস্তোনিয়ার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। একজন মানুষ ডিফারেন্টলি এবল হলেও সে যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, সেজন্য আমার এই জিনিসটি খুবই ভালো লাগলো। এবং দেখুন, এটি হচ্ছে সেই হারমান ক্যাসেল। আমি এখন হেঁটে যাচ্ছি নারভা নদীর দিকে। এই ফর্ট্রেসটি আসলে একবার ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং এটি খুব সুন্দরভাবেই এস্তোনিয়া সংরক্ষণ করে রেখেছে। দেখুন, অপর প্রান্তে দেখা যাচ্ছে ইভানগোরদ ক্যাসেল, যেটি হচ্ছে রাশিয়ান ক্যাসেল। এবং একমাত্র এই নারভা নদীটি হচ্ছে এই দুইটা শহরকে আলাদা করে রেখেছে। এবং নিচে আসলে ফেস্টিভ্যাল চলছে, আমি নিচে পরে যাব এবং সামনে থেকে এই নদীর খুব কাছে থেকে দেখতে কেমন লাগছে জানাবেন।
Следующий приз у нас это с каждым разом все что-то там такое лучше и лучше, да? Сувенир, сувенир повар. Деньги карта. Подарочная карта. 50 евро от белой тыквы. Ведро попкорна и книги Фрутов Марва. Такой красивый, как на мне. Это касается Ирине Гавриловой. Ирина Гаврилова, последний цифры номер 139. Это оторванные, они разные. Там все разные. Ирина Гаврилова есть? 1, 2, 3, 4. Бежи! এই ক্যাসেলের উপর থেকে যে নিচে আপনারা ফেস্টিভ্যাল দেখতে পাচ্ছিলেন তার শর্টকাট নামার একমাত্র ওয়ে হচ্ছে এই সিঁড়ি বেয়ে নামা। এবং এই সিঁড়িটি দেখতে আমার কাছে খুব ভয় লাগলেও এছাড়া আমার কোনো উপায় নেই, এখান দিয়েই নামতে হবে। এই সিঁড়িটা দিয়ে নামতে আমার আসলে খুবই ভয় লাগছিল, কখন মনে হচ্ছিল আমি পা পিছলে পড়ে যাব, কিন্তু খুব সাহস করে আসলে নেমেছি। এই যে এই সেই সিঁড়ি। মিউজিক ফেস্টিভ্যাল চলছে আসলে এখানে, মোটামুটি ভালোই লাগছে, খুব একটা ফেস্টিভ একটা মুহূর্ত লাগছে, যদিও রাশিয়ান সং কিছুই বুঝতে পারছি না। এবং এই সেই সর্ষে ফুলের ক্ষেত, যেটা আমার আসলে সর্ষে ফুল না, হচ্ছে রাপসিড অয়েল। এই ফুলটা আমার খুবই ভালো লাগে, দেশের সর্ষে ফুলের মতো লাগে, গন্ধ কিন্তু সর্ষে ফুলেরই গন্ধ আসলে। বলুন তো ভিউয়ার্স, আমি যখন বর্ডার পয়েন্টে ছিলাম তখন কেমন লেগেছে, আর এখন এই শহরের ভেতরে এসে কেমন লাগছে? অবশ্যই আর ভীত লাগছে না। যদিও অনেক সময় আমাকে মানুষ বলেছে যে এই শহরের মানুষ একদমই ফ্রেন্ডলি না এবং শহরটি ফরেনারদের জন্য নিরাপদ না, তবে আমি আসলে মানুষের শোনা কথায় কান দেই না। পলিটিক্যাল অবশ্যই ইস্যু আছে যেগুলো আমাদের জেনে বুঝেই চলা উচিত, তবে আমার কাছে এখানে এসে খারাপ লাগছে না এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এবং মানুষকে দেখেছি তারা খুবই ফ্রেন্ডলি ছিল আমার সাথে, অনেকেই আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, যদিও আমি ভাষা বুঝি না, কিন্তু আমি কাউকে দেখিনি যে কেউ আমাকে দেখে কোনো আহ, বিরূপ মন্তব্য করেছে অথবা বাজে ব্যবহার করেছে। তো আমার এখানে ঘুরতে বেশ ভালোই লাগছে। তো ভিউয়ার্স, আপনারা উপর থেকে যে নার্ভা নদীটি দেখছিলেন সেই নদীটিরই একদম ধার দিয়ে আমি হাঁটছি। বাচ্চাটিকে দেখুন, তার মা দূরে বসে আছে এবং তাকে অ্যালাউ করছে এই পাথরের মতো এই ডেঞ্জারাস একটা জায়গায় হাঁটতে, যেটি আমাদের দেশে কল্পনাই করা যায় না। আমরা আসলে বাচ্চাদের শিখতেই দেই না যে কোথায় কিভাবে চলতে হবে, কোথায় কিভাবে বুঝে শুনে চলতে হবে আসলে।
তো এই নার্ভা শহরে আমি দেখলাম অনেকগুলো মাছের প্রতিকৃতি রয়েছে। তো মনে হয় এখানে আসলে মানুষ ভালোই মাছ ধরে। তো সামনের ভিউজটা আসলে হচ্ছে হাঁটার একটা ট্রেল এবং একটা ছবির মতো সুন্দর লাগছে। তো সাথেই থাকুন। সামনের এই ভিউজটা কেমন লাগছে ভিউয়ার্স দেখতে? দুটা ছবির মতো সুন্দর গাছ। আমার তো আসলে মনে হচ্ছে আমি এই নদী পার হয়েই ওই রাশিয়াতে চলে যাই। কিন্তু এটা কি নিরাপদ? বলতে বলতে দেখুন এই লোকটি মাছ ধরছে এবং এটিই হচ্ছে সেই ফ্রেন্ডশিপ ব্রিজ। এবং নামে ফ্রেন্ডশিপ হলেও আসলেই কি এটি ফ্রেন্ডলি একটি ব্রিজ? যথেষ্ট ভাবার বিষয়। YouTube? Yeah. Okay. Goodbye. Goodbye.